সারা হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ফেরদৌস আপনাদের সঙ্গে আছি। আমি আছি নারায়ণপুর স্কুলের সামনে। আমার সঙ্গে আছেন বিশিষ্ট রাজনীতিবিদ, নারায়ণপুর তথা ভেদরগঞ্জ বিএনপির অন্যতম সংগঠক এবং আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব আক্তার হোসেন রারি। সঙ্গে আছেন আমার বাল্যবন্ধু শাহ আলম, যিনি দীর্ঘদিন অন্য একটি রাজনৈতিক দলের সাথে ছিলেন। বর্তমানে তিনি তার অতীত ভুল ভেঙে এখন বর্তমানে বিএনপিতে রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। বিশেষ করে আমাদের ভাই আক্তার হোসেন রারির নেতৃত্বে তিনি যোগ দিয়েছেন। আমি তার থেকে জানতে চাইব যে এই যে তার দীর্ঘদিনের পথ চলা, একটা বিশিষ্ট অতীত একটা রাজনীতির সাথে এখন বর্তমানে আরেকটা রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, তার অনুভূতিটা কেমন? তুমি যদি বলো যে আপনার যে এই দল পরিবর্তন সেটি কেন, এবং এখানে আসার পরে এই দলের নেতাকর্মীরা কিভাবে আপনাকে গ্রহণ করেছে? আমার বলার কিছু নাই, তবে আওয়ামী লীগ সরকার একাত্মতাবাদে বিশ্বাসী ছিল, একতরফা নির্বাচন করছে। এই নির্বাচনের ফলে ছাত্ররা আন্দোলন করছে, বিএনপি আন্দোলন করছে। এই আন্দোলনের ফলে এদের পতন ঘটছে। করার পরে আমি বিএনপিতে আসছি, আক্তারের নেতৃত্বে, পল্টন ভাইয়ের নেতৃত্বে। এই দলের সবাই অত্যন্ত ভালো মনের মানুষ, তাই আমরা এইবার 26 সালে ধানের শেষে ভোট দিয়েছি। আমি আক্তার ভাইয়ের কাছে জানতে চাই যে এই যে আওয়ামী লীগ থেকে একজন আওয়ামী লীগের নেতা আপনার নেতৃত্বে এসে বিএনপিতে যোগদান করেছে, সেক্ষেত্রে তারা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। যারা লাইভে আছেন, প্রিয় দর্শকবৃন্দ, আমরা আসলে অত্যন্ত আনন্দিত যে আমরা দল মত নির্বিশেষে আমাদের প্রত্যাশা আগামীতে এরকম সুন্দর একটা বাংলাদেশ হোক, আমরা মিলেমিশে একটা সমাজ গঠন করি এবং একটা রাষ্ট্র গঠন করি। এই লক্ষ্যেই আমাদের নেতা, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান কাজ করে গেছেন এবং তার প্রত্যাশা অনুযায়ী আমরা এই গ্রাম বাংলায় সেরকম গড়ে তুলতে চাই যাতে আমাদের মধ্যে ঐক্য থাকে, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ, হিংসা বিদ্বেষ না থাকে, আমরা যাতে অহিংস পরিবেশ এলাকা ভিত্তিক না করি। সবাইকে ধন্যবাদ। আমি আরেকটা বিষয়ের সাথে সম্পূরক আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে এই যে যারা অন্য একটি ভিন্ন দলের ভিন্ন মতের এদেশে দীর্ঘদিন কাজ করেছে, বিএনপি, আপনি যেহেতু বিএনপির একটি দায়িত্বশীল পদে আছেন, সেক্ষেত্রে এরা আপনারা যদি দলীয় ক্ষমতায় যান, ইনশাআল্লাহ আশা করি আপনারা যাবেন, সেক্ষেত্রে তারা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং তাদের জন্য কোনো প্রবলেম না হয়, সেই ধরনের আপনাদের কি নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? ধন্যবাদ, আবারও শুভেচ্ছা। প্রিয় লাইফে যারা আছেন সংযুক্ত, আমরা গত 5ই আগস্টের যেই ভয়াবহ বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতির প্রেক্ষাপট আমরা বাংলাদেশের সেই প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অহিংস ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের নারায়ণপুর তথা ভেদরগঞ্জে এই ধরনের কোনো অহিংস ঘটনা ঘটে নেই এবং আমরা ভবিষ্যতেও মিলেমিশে এই রাজনীতিটা ওইভাবে করতে চাই যাতে একে অপরের সহনশীল হই এবং আমরা ভবিষ্যতে এই রাজনীতিটা একটা বাংলাদেশের জনগণের এবং আমাদের নারায়ণপুর ইউনিয়ন তথা ভেদরগঞ্জের জনগণের একটা উন্নয়নমূলক কাজ হোক। এবং আমাদের প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু ভাই, যিনি আপনারা দেখেছেন, তিনি তারেক রহমান আমাদের চেয়ারম্যান যিনি আছেন, তার সাথে তার সরাসরি সম্পর্ক। সেখানে আমার দেশ উন্নয়নের জন্য আমরা মিলেমিশে, আওয়ামী লীগ বিএনপি নাই, মিলেমিশে উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো আছে আমরা সেগুলোই তার কাছে তুলে ধরবো
এবং নারায়ণপুরের জনগণ নিয়ে আমি সেই উন্নয়নগুলো করবো ইনশাআল্লাহ ভবিষ্যৎ। মার্শাল্লাহ মার্শাল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাকে সময় দিয়েছেন, অনেক অনেক কৃতজ্ঞতা। আশা করি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের অর্থনৈতিক উন্নয়ন এবং আপনার নেতৃত্বে নারায়ণপুর তথা ভেদরগঞ্জ আরও উত্তরোত্তর আরও উন্নতি লাভ করবে এবং দলমত নির্বিশেষে সবাই আপনাদের ছায়াতলে থাকবে, এই আশা এবং প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমি এতক্ষণ ছিলাম নারায়ণপুর প্রাইমারি স্কুলের সামনে থেকে। আমি ফেরদৌস আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আচ্ছা, ওয়া বারাকাতুহু। আচ্ছা।